গত বছর ঠিক এই সময় এই উপলক্ষে অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি আয়োজন যখন প্রফেসর ইউনূস সরকার ছিলেন তখন তো তারা যখন ছিলেন তখন কারা ক্ষমতাবান ছিলেন সেটা তো আমরা জানি। সেই ক্ষমতাবান পক্ষ গতবারের এই আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আমরা দেখেছি যে চিহ্নিত যুদ্ধাপরাধী যাদের যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড হয়েছে তাদের ছবি দিয়ে তাদেরকে হিরো হিসেবে উপস্থাপন করা, বঙ্গবন্ধুর হত্যাকারীদের হিরো হিসেবে উপস্থাপন করা, টিএসসিতে বিশাল বিশাল বিলবোর্ড দেওয়া, আয়োজন করা, এই ব্যাপারগুলো আমরা দেখেছি এবং সেগুলো ডক্টর ইউনূস সরকার এক ধরনের পৃষ্ঠপোষকতা দিয়েছে এবং এদেশে এটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে যে এদেশে যুদ্ধাপরাধী বলে কিছু নেই, ৭১-এ মুক্তিযুদ্ধের বিরোধী কেউ ছিল না। এবার একটু কম হয়েছে, মানে গতবারের চাইতে গতবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যে বাগাড়ম্বর আমরা দেখেছি এই এদের ছবি নিয়ে, সেটা এবার হয়নি। গত বছর একটা হয়েছে টিএসসিতে, যেটা হয়েছে সেখানে বাম দল প্রচণ্ড বিরোধিতা করেছে এবং বাম দলের বিরোধিতার মুখে সেই ছবিগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সরিয়ে নিতে বাধ্য হয়েছিল। ঠিক একই ঘটনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবার ঘটেছে, ঢাকাতে ঘটেনি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটেছে। সালাউদ্দিন আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস, ছাত্র সংসদের জিএস, তিনি এই একই কাজ করেছিলেন মানে প্যারিস রোডে। বাম দলের আন্দোলনের মুখে প্রশাসন সেই ছবিগুলোও সরিয়ে নিতে বাধ্য হয়েছিল, কিন্তু বজলুল হুদা, বঙ্গবন্ধুর হত্যাকারী এবং যার ফাঁসি কার্যকর হয়েছিল, তার ছবি বীর হিসেবে রেখে দিয়েছে প্রশাসন। এরপরে আমরা দেখলাম যে একই কাণ্ড মানে রোকেয়া বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর, সেটাতে হলো এবং সেখানেও শিবির ওই একই কাণ্ড, যুদ্ধাপরাধীদের মানে যারা সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী তাদের ছবি নিয়ে মানে প্রদর্শনী করার চেষ্টা করলো। সেখানে ছাত্রদল বাধা দিল এবং সেখানে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটল। ব্যাপক সংঘর্ষের ঘটনার পরে শিবির ছাত্রদলকে তাড়া দিল। ছাত্রদল প্রথম পদক্ষেপে আমরা দেখলাম ৩ তারিখে তারা পরাজিত হলো। গতকালকে ৪ তারিখে তারা আবার বিশ্ববিদ্যালয়ে তাদের দখল বুঝে নিল এবং দখল বুঝে নিয়ে তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে এই চিহ্নিত যুদ্ধাপরাধীদের যাদের মৃত্যুদণ্ড হয়েছে তাদের মৃত্যুদণ্ড সহ বিভিন্ন সাজা হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড, আমৃত্যু কারাদণ্ডও তো রয়েছে, তাদের ছবি নিয়ে ছাত্রদল, একেবারে ছাত্রদল, তাদের ছবি ব্যানার হিসেবে তৈরি করে সেখানে জুতা পেটা করার কর্মসূচি পালন করল। ছাত্রদল যখন এটা করছে তখন কিন্তু এটা একটা বড় ঘটনা। চলুন একটু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে ঘুরে আসি কি হচ্ছে সেখানে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বারবার প্রশ্ন উঠছে যে ৭১-এর কর্মকাণ্ডের দায়, পূর্বসূরিদের দায় যখন জামাতের বর্তমান প্রজন্ম নিতে চায় না, শিবিরের বর্তমান প্রজন্ম নিতে চায় না, তারা মুক্তিযুদ্ধের পক্ষের বয়ান এখন দিতে চায়, তখন বারবার ঘুরে ফিরে যে কোনো একটা অপশন তৈরি হলেই, অকেশন আসলেই তারা তাদের পুরাতন নেতাদের যাদের যুদ্ধাপরাধের অভিযোগে সর্বোচ্চ শাস্তি হয়েছে তাদের ছবি নিয়ে তারা এক ধরনের ক্যারিশমা দেখাতে চায়। এটাতে তাদের কি দলের ভাবমূর্তি বাড়ে নাকি কমে, সেই প্রশ্ন বারবার ওঠে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরে বেগম রোকেয়াতে সেটা নিয়ে সংঘর্ষ হলো এবং গতকালকে ছাত্রদল চিহ্নিত যুদ্ধাপরাধীদের ছবি নিয়ে ব্যানার তৈরি করলো এবং সেই ব্যানারে জুতা নিক্ষেপ, জুতা পেটা করার কর্মসূচি নিল। চলুন একটু সাউন্ডবিহীন ভিডিওটা একটু দেখে আসি। এই ভিডিওটা ছাত্র দলের কর্মসূচি। ছাত্রদল আনুষ্ঠানিকভাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গতকালকে এই কর্মসূচি পালন করেছে। যখন সারা দেশে বিএনপি, জামাত, এনসিপি এবং সরকারের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হচ্ছে, আড়ম্বরপূর্ণভাবে ব্যাপারগুলো উদযাপন করা হচ্ছে, তখন জামাত কিংবা শিবির তাদের পূর্বসূরি যাদের ৭১-এ বিরোধিতা করার স্পষ্ট প্রমাণের ভিত্তিতে শাস্তি হয়েছে বলেই আমরা জানি না সেটা আবার মিথ্যা হয়ে যাবে কিনা, তাদেরকে বারবার ফিরিয়ে এনে
এনে নিজেদের ভাবমূর্তিকে উজ্জ্বল করতে চাইছে নাকি ভাবমূর্তি নষ্ট করতে চাইছে, সেটা একটা বড় প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যখন এই ঘটনাটা ঘটে, ছাত্রদল যখন শিবিরের এই প্রদর্শনী সেখানে বাধা দেয় এবং সেখানে সংঘর্ষ বাধে, সেই যে প্রদর্শনী সেখানে কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবিরও ছিল, বিএনপি নেতা, একই দোষে যারও মানে মৃত্যুদণ্ড হয়েছে। কিন্তু ছাত্রদল দেখেছি যে এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং মানে পরশুদিনের এই অবস্থানের পরে গতকালকে তারা ব্যানার টাঙিয়ে, ব্যানার তৈরি করে এরকম জুতাপেটার ব্যাপারগুলো করলো এবং মুক্তিযুদ্ধের চেতনার কথা মানে খুবই বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করলো। ছাত্রদলের কাছে এই চেতনাটা বাংলাদেশের বহু মানুষ প্রত্যাশা করে, ছাত্রদলের কাছে এবং বিএনপির কাছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যখন ছাত্রদল ছোটরা এই কর্মসূচি মানে রাজাকারদের প্রতি ঘৃণা কর্মসূচি পালন করছে, তখন আমরা দেখেছি যে ব্যাপারগুলোতে একটু মানে হোঁচট খেতে হয়। ব্যাপারগুলো মানে উচিত কি অনুচিত সেই ব্যাপারে মন্তব্য করতে চায় না, কিন্তু আমাদের হোঁচট খেতে হয় যখন আমরা দেখি যে বিএনপি সরকার, যার প্রতিষ্ঠাতা একজন মানে খেতাবধারী মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধে তার অনন্য ভূমিকা, সেই দল যখন এবারের নতুন সংসদে শোক প্রস্তাব গ্রহণ করে, তখন সেই শোক প্রস্তাবে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয় যারা যুদ্ধাপরাধের অভিযোগে মানে হয় ফাঁসিতে মরেছেন অথবা আমৃত্যু কারাভোগ করে মারা গেছেন। তারা সংসদ সদস্য হলেই যারা মানে একেবারে স্পেসিফিক মানে আদালতের মাধ্যমে যাদের বিচার হয়েছে, তাদের নিয়ে যখন শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং ওই সংসদে যখন একজন খেতাবধারী বীর মুক্তিযোদ্ধা স্পিকারের আসনে বসে থাকেন, তখন সেটা বিতর্কের জন্ম দেয় এবং বিতর্কের জন্ম দিয়েছে। প্রচণ্ড হতাশা এসেছে সংসদের এই কার্যক্রমে, সেটা নিয়ে মানে প্রগতিশীল সমাজ অনেক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এটা উচিত হয়েছে কি অনুচিত হয়েছে সেটা স্পেসিফিকলি বলতে চায় না, এটা খুব সিম্পল ব্যাপার এই কনক্লুশনে আসা যে এটা উচিত হয়েছে কি অনুচিত হয়েছে। আমি শুধু মানে দুই রকমের ঘটনার কথা বলছি। একদিকে ছাত্রদল একটা নৈতিক অবস্থান গ্রহণ করছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, আর একদিকে সংসদে আমরা দেখছি যে ওই যাদের ছবিতে জুতা নিক্ষেপ করা হচ্ছে তাদের জন্য সংসদে শোক প্রস্তাব গৃহীত হচ্ছে এবং গ্রহণ করছে তাদেরই মূল দল বিএনপি যখন ক্ষমতায়। ব্যাপারটা একটু কেমন যেন এলোমেলো মনে হয় না দর্শক আপনার কাছে? আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।